আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা। আসিফ নজরুল এই অপদার্থটাকে আমাদের প্রবাসী মন্ত্রণালয় থেকে দ্রুত খেদাতে হবে। দ্রুত এখান থেকে তাকে প্রয়োজনে যেভাবে হোক বের করে দিতে হবে। কেন নয়, ওনার কারণে আমাদের একের পর এক দাবিগুলো কিন্তু থেমে যাচ্ছে, একের পর এক আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো কবর হয়ে যাচ্ছে, একের পর এক আমাদের যৌক্তিক দাবিগুলো করেছিলাম সেগুলো ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, সেগুলোর কার্যকারিতা থাকতেছে না। কেন কেন তাকে এখান থেকে সরাতে হবে? এর ভিতরই আমাদের কত দাবি, এর ভিতরই দেখবেন যে আরো কিছু আকাম কুকাম করে তারা বসে আছে। সেটা কি? প্লেনের টিকিটের দাম বৃদ্ধি পাইছে। প্লেনের টিকিটের দাম কেন বৃদ্ধি পাইলো? সামান্য কিছু ভ্যাট বৃদ্ধি করেছেন। ধরেন যে একটা রাস্তায় যদি 40,000 টাকা প্লেন ভাড়া হয়, সেখানে 500 টাকা ভ্যাট বৃদ্ধি পাইছে। তো 500 টাকা ভ্যাট বৃদ্ধি পাওয়ার কারণে ওই সুযোগে এরা 40,000 টাকা প্লেন ভাড়া 60,000 টাকা 70,000 টাকা বানিয়ে ফেলেছে। 80,000 টাকা 70,000 টাকা যেটা ছিল সেটা 1 লাখের উপরে চলে গেছে। এই প্রবাসী মন্ত্রণালয়ের বর্তমান যে দায়িত্ব আছে সে এতটাই অথর্ব, এই প্রবাসী মন্ত্রণালয় নিয়ে তার কোনো আইডিয়াই নেই। কেন? তাকে প্রশ্ন করা হয়েছিল, আসিফ নজরুলকে প্রশ্ন করা হলো যে প্রবাসীদের কষ্ট হবে, সামনে হজ আছে, তারপরে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা দেশে আসবে ঈদে, তো এইগুলো বিষয় নিয়ে যদি প্লেন ভাড়া এখনই এত বৃদ্ধি পায়, সামনে তো আরো বৃদ্ধি পাবে, আপনারা কি কাজ করতেছেন? এইগুলো নিয়ে সাংবাদিক প্রশ্ন করেছেন। তিনি বলেন যে এটা সিন্ডিকেটের হাতে চলে গেছে, সিন্ডিকেটের আওতা থেকে ছাড়ানো যাচ্ছে না। আসলে সিন্ডিকেট এই শব্দটা, এই সিন্ডিকেট করেই কিন্তু সকল কাজকে এড়িয়ে যাওয়া হয়। আর কিসের সিন্ডিকেট ভাই? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রবাসী মন্ত্রণালয় থেকে সিন্ডিকেট দূর করা, সকল বিষয় দূর করে প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা। সেখানে আপনি সিন্ডিকেট বলে প্লেনের টিকিটের দাম বাড়তেছে, এগুলো দেখবেন না। প্রবাসীদের অধিকার বিষয়ে আপনি সচেতন না, সেটাও দেখবেন না, কোনো বিষয়ই দেখবেন না। তাহলে প্রবাসী মন্ত্রণালয়ে কি সিটতে এসেছেন? প্রবাসী মন্ত্রণালয়ের কাজ কি তাহলে? এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নাম দেওয়া হয়েছে, প্রবাসীদের কল্যাণে কি সিটতেছেন এখানে? আসলে কি বলবো ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনেরা, মানে রাগে দুঃখে শরীর মনে করেন জ্বলতেছে। কথা বলতে গেলে তাকে তাকে মানে মনে হচ্ছে অকথ্য ভাষায় গালাগালি করি। এতটাই বেকুবের মতো কাজ করতেছেন তারা। সরকারের প্রতি দিন দিন মানে প্রবাসীদের যে পরিমাণ রাগ তৈরি হচ্ছে, এতে রেমিটেন্স শাটডাউন ছাড়া কোনো উপায় নেই। এদের সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এদের একটা কথা চিন্তা করুন যে আমরা প্রবাসীর কতটা এই ডক্টর ইউনূস সরকারকে ভালোবাসি। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো রেমিটেন্স, যে পরিমাণ রেমিটেন্স দিছি তার চেয়ে ডাবল রেমিটেন্স কিন্তু এখন যাচ্ছে। কেননা আমরা নতুন একটা দেশ পেয়েছি, আমরা নতুনভাবে দেশটা গঠন হবে, আমরা অনেক স্বপ্ন দেখি। তো কাজ তো সবকিছুই করতে হবে, তাই না? আপনাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেবে সেই মন্ত্রণালয়ের কাজ যদি আপনি না করেন, তাহলে দেশ পরিবর্তন হবে কেমনে? আমাদের স্বপ্নগুলো পূরণ হবে কেমনে? হবে না তো। এর আগে ওয়ার্নিং দিয়েছিলাম যে আসিফ নজরুল যেন পদত্যাগ করে দায়িত্ব পালন না করতে পারলে। এখন তিনি আইন মন্ত্রণালয় নিয়ে সামলাতে পাচ্ছেন না, আবার এখানে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন। প্রবাসী মন্ত্রণালয় এতটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরেই যে মন্ত্রণালয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রবাসী মন্ত্রণালয়। কিন্তু প্রবাসী মন্ত্রণালয় কি এরা মনে করে হেলাফেলা, এটা ফোর্থ সাবজেক্ট, এটা মনে করতেছে। প্রবাসী মন্ত্রণালয় কাজ করে কিন্তু এত সহজ নয়। প্রবাসী মন্ত্রণালয় কাজ করতে হলে অভিজ্ঞতা লাগে, প্রবাসী মন্ত্রণালয় কাজ করতে হলে যোগ্যতা লাগবে, প্রবাসী মন্ত্রণালয় কাজ করতে হলে সময় দিতে হবে, এখানে শ্রম দিতে হবে। কেন নয়? একটি প্রবাসী মন্ত্রণালয় আন্ডারে শত শত দেশ আছে, শত শত দেশের এম্বাসি আছে, শত শত দেশের দূতাবাসগুলো আছে। যে দেশের ভাষা আলাদা, যে দেশের কার্যকারিতা আলাদা, যে দেশের আইন শৃঙ্খলা আলাদা, যে দেশের নিয়ম কানুন আলাদা, সব কিছু মেনটেন করে প্রবাসীদের সুযোগ সুবিধা দেওয়া হলো প্রবাসী মন্ত্রণালয়ের কাজটা। এটা কি এত সহজ বিষয় মনে করতেছেন? যাদের অবদানে এখন পর্যন্ত আপনারা টিকে আছেন, দেশে স্বাধীন দেশে বসবাস করতে পারতেছেন, 2 বেলা 3 বেলা খেতে পারতেছেন, তাদের অবদানে আপনারা কাজ করতে পারেন না। এই প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলে কিন্তু দেশের অবস্থা কিন্তু এতটাই খারাপ হবে, জিনিসপাতির দাম সকল বিষয়ে নাগালের বাইরে চলে যাবে। এমনকি সরকারের টিকে থাকা খুব কঠিন হবে, সরকারের রিজার্ভ কমতে কমতে নাই হয়ে যাবে, শ্রীলঙ্কা হয়ে যাবে। 1 কেজি চাইলের দাম হবে 200 টাকা, 300 টাকা, 500 টাকা। তখন কি করবেন? বারবার বলা হচ্ছে যে প্রবাসীদের যে অবদান দেশের প্রতি, যে ডেডিকেটেড, অবশ্যই এর সম্মান দিতে হবে। এবং শুধু সম্মান নয়, প্রবাসীদের অধিকার, যেটা একটা মানুষের অধিকার থাকে তোর ভাই, এই অধিকারটা অবশ্যই তাকে দিতে হবে। এটা তার অধিকার যদি না দেওয়া হয়, তাকে বঞ্চিত করা হয়। প্রবাসীদেরকে তো বঞ্চিত করা হয়। বাংলাদেশের সবচেয়ে সম্মানিত যারা, তারা আমার প্রিয় মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধার পরেই যাদের সবচেয়ে বেশি অবদান দেশের প্রতি, তারাই হচ্ছে প্রবাসীরা।
প্রবাসী মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছে, আর প্রবাসীরা এই স্বাধীন দেশকে টিকিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে। এই প্রবাসীরা না থাকলে এতদিন বাংলাদেশ গরিব হতে হতে শ্রীলঙ্কার চাইতো গরিব হয়ে যেত, ঘুরে দাঁড়াতে পারতো না কোনো সরকারি। যে পরিমাণ বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়, এই টাকা লুটপাট করা হলে কি আর সেখানে দেশ টিকে থাকে? তারপরে টিকে আছে কাদের জন্য? প্রবাসীদের জন্য। শত শত বিলিয়ন ডলার আওয়ামী লীগ সরকার পাচার করেছেন, তারপরও দেশ টিকে আছে কেন? প্রবাসীদের জন্য। প্রবাসীরা প্রতি মাসে যে পরিমাণ রেমিটেন্স পাঠায়, আবার ওনারা সেই টাকাগুলো বিদেশে পাচার করে। যদি প্রবাসীরা রেমিটেন্স না পাঠাতো, শুধু বিদেশে ওনারা পাচার করতো, তাহলে তো দেশ খালি হয়ে যেত। ওনারা খালি করে, আমরা ভরি। এই জন্য আমরা কিছু কিছু প্রবাসী ভাই ও বোনেরা কমেন্ট করেন আমাকে যে ভাই রেমিটেন্স পাঠাতে আপনি বলেন, রেমিটেন্স পাঠাই, কিন্তু কষ্ট লাগে সেখানে যে আমাদের কষ্ট অর্জিত রেমিটেন্সের টাকাগুলো সরকারের ফান্ডে যায়, আর সরকার এই টাকাগুলো পাচার করে নিয়ে যায় নানা ফোন দিতে। সত্যি কথা বলেছেন ভাই। বিএনপি সরকার বলেন, আওয়ামী লীগ সরকার বলেন, বা যে কোনো সরকার বলেন, দুর্নীতি সব সরকারের ভিতরেই আসছিল। বাংলাদেশ কিন্তু দুর্নীতিমুক্ত একটি সরকার এখন পর্যন্ত পায়নি। বিএনপি সরকার আমলে হয়তো একটু তুলনামূলক কম ছিল, আওয়ামী লীগ সরকার হয়তো তুলনামূলক অনেক অনেক বেশি করেছে। এটাই হলো পার্থক্য। তাছাড়া দুর্নীতি সব সময় চলতেছে। সামনে যে সরকারগুলো আছে, সাবধান করে দিচ্ছি, অবশ্যই দুর্নীতিমুক্তভাবে থাকার চেষ্টা করবেন, তাহলে আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছে ঠিক আপনাদের পতন সেভাবেই হবে। কারণ দেশের জনগণ কিন্তু এখন অনেকটাই সচেতন। আর আমি সমন্বয়ক ভাই ও বোনদের বলবো, সমন্বয়ক আপনারা যদি মনে করেন যে প্রবাসীরা আমাদের পিছনে অবদান রেখেছে, যদি এটা মনে করেন, স্বীকার করেন, তাহলে অবশ্যই প্রবাসীদের জন্য কথা বলুন এবং প্রবাসীদের জন্য কিছু না কিছু কাজ করুন। আমরা শুধু আন্দোলন করব, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করে ফেলবো, তখন এসে আপনারা থামাবেন এবং আমাদের দাবিগুলো মেনে নেবেন। এটা না করে প্রবাসীরা ভদ্রভাবে যে দাবিগুলো করতেছে সেই দাবিগুলো পূরণ করার চেষ্টা করুন। ডক্টর ইউনূস তো বলেছে যে যাদের যে দাবি লিখিতভাবে অথবা সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করুন, কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করে তো কাজ হচ্ছে না। শেষমেশ আপনারা ওই যে যেমন রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাদের এখন যাবেন তাদের কাছে, তাদের সাথে মিটিং করবেন, তাদের দাবিগুলো মেনে নেবেন, আবার চালু করে দেবেন। প্রবাসীদের তো এটাই করতে হবে। যখন রেমিটেন্স একদম বন্ধ করে দেবে, তখন আবার মিটিং করবেন আমাদের সাথে, তখন আমাদের দাবিগুলো পূরণ করবেন। তা না হলে তো আপনাদের স্বভাব ভালো না। আপনাদের যে জায়গা থেকে যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো তো আপনারা নিজেরা পালন করতে পারছেন না। সমন্বয়করা আপনারা যদি স্বীকার করেন যে প্রবাসীরা আপনাদের সাথে ছিল এবং তাদের অবদান আছে, অবশ্যই তাদের অবদানের মূল্যায়ন করুন এবং তাদের দাবিগুলো মেনে নিন। তা না হলে আপনাদের যে অবদান আছে সেটাও প্রবাসীরা ভুলে যাবে। সামনে নির্বাচন আসতেছে, সামনে নির্বাচন আসবে, অবশ্যই নির্বাচন দিবেন, সুস্থ নির্বাচন দেবেন এবং এর ভিতরে যে যে সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো সুন্দরভাবে করবেন। আর নিজের জায়গা থেকে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করুন এবং সৎ থাকার চেষ্টা করুন। সৎ যে ব্যক্তি না থাকবে তারই অধপতন হবে আওয়ামী লীগের মতো, এই কথাটি মনে রাখবেন। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা সচেতন হন। আমাদের প্রবাসী মন্ত্রণালয়কে রক্ষা করতে হবে, আমাদের প্রবাসীদের অধিকারকে রক্ষা করতে হবে। যে কোনো সময় আন্দোলনের জোরালো ডাক আসবে, প্রস্তুত থাকুন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।